অনেক সময় দেখা যায় বিবির জন্য গহনা আছে, আপনার কিছু নাই, কিন্তু বিবির জন্য 2 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, তাহলে আপনার ওই বিবির উপরে কোরবানি ওয়াজিব, আপনার উপরে না। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়েই থাকে, যদি নগদ অর্থ আপনার হাতে না থাকে, অনেক সময় অনেক সম্পদশালী, অনেক বড় ব্যবসায়ী, তারপরেও হাতে টাকা থাকে না, কথা বলেন ঠিক কিনা? যদি এমন অবস্থা হয় তাহলে আপনি দরকার হয় ঋণ করেন। কুরবানির পশু কেনার পরে যদি সেটা হারিয়ে যায় তাহলে কি করবেন? কুরবানির পশু কেনার পরে হারিয়ে গেলে কি হবে খুব ভালো করে বুঝবেন। কুরবানির পশু কেনার পরে যদি হারিয়ে যায়, ওই ব্যক্তি যদি সামর্থ্যবান হয়, অর্থাৎ তার উপরে কুরবানি ওয়াজিব হয়, তাহলে আবার তাকে আর একটা পশু কিনে তারপরে কুরবানি দিতে হবে। কিন্তু ওই ব্যক্তি যে গরিব মানুষ হয়, অর্থাৎ কুরবানি তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু সে কুরবানি দেওয়ার জন্য একটা পশু কিনেছে, ওইটা হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গেছে অথবা মারা গেছে, তাহলে তাকে আর একটা কোরবানি পশু কিনে দিতে হবে না। উটের মধ্যে সর্বনিম্ন 5 বছর হতে হবে, গরু এবং মহিষ সর্বনিম্ন 2 বছর। আবার অনেকেই বলে যে মহিষ দ্বারা নাকি কোরবানি হয় না, এমন ফতোয়াও অনেকে দেয়। মহিষ দ্বারাও কোরবানি হয়ে যাবে। গরু মহিষ সর্বনিম্ন 2 বছর এবং খাসি ভেড়া দুম্বা সর্বনিম্ন 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা যদি হুষ্টপুষ্ট হয় আর বয়স যদি 1 বছরের কম হয়, 6 মাসের মধ্যে হয়, তাহলে ভেড়া এবং দুম্বা দ্বারাও কোরবানি হয়ে যাবে। তবে ঈদুল আযহা, ঈদ মানে খুশি, কথা বলেন ঠিক কিনা? তবে কোরবানির ঈদের দিন একসঙ্গে 2টা খুশি। একটা হলো ঈদের দিন ঈদের নামাজে বিশাল জামাতে সমস্ত এলাকার মানুষ একসঙ্গে নামাজ আদায় করা, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, এটা একটা খুশি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা, এটা আর একটা খুশি, কথা বলেন ঠিক কিনা? যে কাজটি করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা সন্তানকে কুরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানের মায়া করেন নাই, আল্লাহর হুকুম পালনার্থে সন্তানের গলায় ছুরি ধরতে বিলম্ব করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো আত্মত্যাগ। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি জান কুরবানি দিয়েছেন নাকি দিল কুরবানি দিয়েছেন? দিল কুরবানি দিয়েছেন। দিলের মধ্যে সন্তানের প্রতি যেই মহাব্বত ভালোবাসা, এই মহাব্বত ভালোবাসাকে কুরবানি দিয়েছেন। আবার আল্লাহ তাআলাও বান্দার কাছে, পয়গম্বরের কাছে জানের কুরবানি চান নাই, বরং তার দিলের কুরবানি চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতু সফফাতের 102 নম্বর আয়াতে কারিমা। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতু সফফাতের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথা কলিজার টুকরা সন্তানের কাছে বর্ণনা করতেছেন। সন্তানকে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমার রব তো আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি যেন তোমাকে কোরবানি করি, তোমার মতামত কি আমি জানতে চাই। আল্লাহু আকবার বলেন।
যেমন বাবা তেমন তার সন্তান। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাবার এই কথাই জবাব কি দিলেন? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডেকে বলেন, ও বাবা, আপনার রবের পক্ষ থেকে যেই ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আপনি ওই কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করেন। আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে এই জবাব পাওয়ার পরে সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তের দিকে রওনা করেছেন। এই ঘটনা থেকে আজকে আমাদের কি শিক্ষা, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে কুরবানি করবেন, মিনার প্রান্তের দিকে রওনা করেছেন। মিনার প্রান্তে যখন কলিজার টুকরা সন্তানকে নিয়ে যায়, মিস্টার ইবলিস চিন্তা করে এটাই হলো ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈলের মা হাজারাকে ধোঁকা দেওয়ার এটাই হলো মোক্ষম সময়। মিস্টার ইবলিস তার কাজ শুরু করে দিল। সর্বপ্রথম হযরতে মা হাজারার কাছে চলে গেলেন। হযরতে মা হাজারার কাছে যাওয়ার পরে বলে, ও হাজারা, ছোট্টবেলা থেকে কষ্ট করে নির্জন মরুভূমির মধ্যে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে লালন পালন করলা, আজকে কলিজার টুকরা সন্তান ইসমাঈল কোথায় জানো নাকি? হযরতে মা হাজারা বলেন, হ্যাঁ জানি তো, পিতার সঙ্গে সন্তান ঘুরতে গিয়েছে, বাহিরে গেছে। মিস্টার ইবলিস বলেন, না না, তুমি তো জানো না, তোমার পিতার, তোমার সন্তানের বাবা, তোমার স্বামী ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওই লাইটটা দিয়ে দিন। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস যখন মা হাজারাকে এই কথা বলে, মা হাজারা বিশ্বাস করতে চাই না, বলে না না, কলিজার টুকরা সন্তানকে বাবা কুরবানি করবে এটা তো কশ্চিন কালেও হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার মিস্টার ইবলিস বলে, না, আমি যেটা বলি এটাই সত্য কথা। তোমার স্বামী ইব্রাহিমের রব নাকি তাকে নির্দেশ দিয়েছে কুরবানি করার জন্য, রবের নির্দেশ পালন করার জন্য তোমার কলিজার টুকরা সন্তানকে মিনার প্রান্তের দিকে নিয়ে যায়। এবার হযরতে মা হাজারা বলে, ও মুসাফির ভাই, তুমি কে আমি জানি না, তবে শুনে রাখো, ইব্রাহিমের রব আল্লাহ যদি এই নির্দেশ দিয়ে থাকে, আমি মা হাজারার কোনো আপত্তি নাই, আমি আবার কলিজার টুকরা সন্তানটাকে বাবার শরীর নিচে কুরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ঈমান আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের দিলের চাহাত, তাদের দিলের আকাঙ্ক্ষা কেমন। কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হবে, হ্যাঁ রাজি আছি, সমস্যা নাই, আমার আল্লাহ যদি খুশি হন আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে আমার কুরবানি কোন পদ্ধতিতে হচ্ছে, আজকে আমার কুরবানি কোন উদ্দেশ্যে হচ্ছে। গত জুমায় একটা মাসালা বলেছিলাম, আকিকা। সব থেকে বেশি এই মাসালা নেওয়ার জন্য আমাদের কাছে আসে মানুষ, যে হুজুর আমার তো একটা সন্তান আছে, তো সন্তানের নামে একটা আকিকা দেব, তো কুরবানির দিন আকিকা হবে নাকি? হ্যাঁ, কুরবানির দিন আকিকা হবে, তবে আপনার উপরে আকিকা ওয়াজিব না, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আগে কুরবানিটা সারতে হবে। তো কুরবানি দিবে না, সন্তানের জন্য 2টা খাসি কুরবানি দিবে, সন্তানের জন্য 2টা ভাগ দিবে, গরুর ভাগ দিবে, কিন্তু কুরবানি দিবে না। অথচ তার উপরে কুরবানি ওয়াজিব, আকিকা দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দিতে পারে না। তো সন্তানের প্রতি বেশি মোহাব্বত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো উদ্দেশ্য নাই, তো এমন ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। কথা কি বুঝতে পারেন? মুহতারাম হাজিরিন, আজকে সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে অনেকেই এমন আছে, কোরবানি ফরজ হয়েছে কিন্তু কোরবানি দিতে চায় না। কোরবানি কাদের উপরে ফরজ? 10, 11, 12 এই 3 দিন, 10 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে 12 তারিখ
সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, নিসাব কতটুকু? জাকাতের যেই নিসাব 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই সমপরিমাণ অর্থ। তবে জাকাত এবং কোরবানির নিসাবের ক্ষেত্রে ভিন্নতা হলো, প্রয়োজন অতিরিক্ত যেই আসবাবগুলো আছে, ধরেন আপনার বাড়ির সদস্য 5 জন 5টা প্লেট ব্যবহার করেন, এমন আরো 10টা প্লেট আপনার আলমারির মধ্যে সাজানো আছে। এমন কিছু কাঁচের জিনিস, মেলামাইনের জিনিস, চিনিমাটির জিনিস আপনাদের ঘরের মধ্যে সাজিয়ে রেখেছেন, যার দাম অনেক বেশি, আছে না নাই? আপনার প্রয়োজন একটা বাড়ির, আপনি 3টা বাড়ি করে রাখছেন। আপনার প্রয়োজন 1 বিঘা জমির, আপনি আরো 50 বিঘা জমি ফেলে রাখছেন। যদি ব্যবসার অন্তর্ভুক্ত হয় তবে তো নিসাবের মধ্যে থাকবেই। যদি ব্যবসায় অন্তর্ভুক্ত নাও হয়, এমন জমি পড়ে আছে, এমন বাগান পড়ে আছে, এমন বাড়ি পড়ে আছে, এমন আসবাবপত্র পড়ে আছে, অর্থাৎ প্রয়োজনীয় অতিরিক্ত যেই জিনিস, এগুলোও এই নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো কত টাকা সমপরিমাণ হতে হবে? বর্তমান সময়ে 1,75,000 থেকে 1,80,000 টাকা সব মিলে যদি হয়, এই 3 দিনের মধ্যে আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। তো এমন অনেক ব্যক্তি আছে কোরবানি করে না, বলে প্রতি বছর আমরাই করব, আমরাই কোরবানি দেই, আমরাই মানুষকে খাওয়াই, অমুকের তো কোরবানি ওয়াজিব, অমুক তো কোনোদিন কোরবানি দেয় না, তমুক তো দেয় না, তো এবার আমিও দেব না। তো প্রতিবেশীর সঙ্গে রাগারাগি করে, অভিমান করে। বলেন তো দেখি, কোরবানি করি কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ করে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যেই কোরবানি করি, এইখানে কোনো প্রতিহিংসা, প্রতিযোগিতা, অন্য কিছু চলবে না। আমার কোরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? তো নিসাব পরিমাণ মালের মালিক যারা, তাদেরকে কোরবানি করতে হবে। কোরবানি না করলে এর ভয়াবহতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যারা কোরবানি করবে না, তাদের সঙ্গে আল্লাহর নবীর কোনো সম্পর্ক নাই। কোরবানি ওয়াজিব হওয়ার পরে, সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না, তার সঙ্গে আল্লাহর নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন। বরং হাদিসের মধ্যে এমন বলা হয় যে কারো সামর্থ্য আছে কিন্তু নগদ টাকা হাতে নাই, প্রয়োজন হয় সে ধার করে, দিনা করে কোরবানির পশু কিনে কোরবানি দিবে, তারপরেও সে যেন কোরবানি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগি যেই 10 বছর, এই 10 বছরে কোনো এক বছর এমন হয় নাই যে নবীজি ওই বছর কোরবানি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই কোরবানি দেওয়ার ফজিলত আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, তো কোরবানির পশু আমরা কিনতেছি, কোরবানির পশু কেমন হবে, কেমন বয়সের হবে? গত জমায় আমি আলোচনা করেছি, কোরবানির পশু মূলত উট, সর্বনিম্ন বয়স 5 বছর। দাতা শর্ত না, বয়স শর্ত। কি শর্ত? বয়স শর্ত, দাতা শর্ত না, বয়স শর্ত। উটের মধ্যে সর্বনিম্ন 5 বছর হতে হবে। গরু এবং মহিষ সর্বনিম্ন 2 বছর। আবার অনেকেই বলে যে মহিষ দ্বারা নাকি কোরবানি হয় না, এমন ফতোয়াও অনেকে দেয়। মহিষ দ্বারাও কোরবানি হয়ে যাবে। গরু মহিষ সর্বনিম্ন 2 বছর এবং খাসি, ভেড়া, দুম্বা সর্বনিম্ন 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা যদি হুষ্টপুষ্ট হয় আর বয়স যদি 1 বছরের কম হয়, 6 মাসের মধ্যে হয়, তাহলে ভেড়া এবং দুম্বা দ্বারাও কোরবানি হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে 2টা জিনিস। একটা হলো গৃহপালিত হতে হবে, কোনো বন জঙ্গলের পানি দিয়ে কোরবানি হবে না। যেমন অনেক বন জঙ্গলের পানি আছে হালাল, যেমন হরিণ, এটা হালাল। কথা বলেন ঠিক কিনা? হরিণ এটা হালাল। হরিণ গোশত খাইছেন? তো আমাদের মাঝে মাঝে খাওয়া হয়, যখন ওই সমস্ত অঞ্চলে মাহফিল হয়। তো গত বড় এক মাহফিলে গেছি, তো বলতেছে, হুজুর এটা হরিণের গোশত আপনার জন্য স্পেশালি রেখে দিয়েছি, আপনি আসবেন খাওয়াবো। তো বললাম, পেলেন কোথায়? বলে হুজুর একটা সিস্টেমে পাইছি। তো বললাম, সিস্টেমে জিনিস হুজুরকে খাওয়াবেন? বলে হুজুর আপনাকে দিয়েই জায়েজ করব। কথা বুঝেন নাই? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো
তো জঙ্গলের বন জঙ্গলের যেই প্রাণী আছে হালাল হলেও সেটা দ্বারা কোরবানি হবে না, গৃহপালিত পশু হতে হবে। এবং 3 জাতের প্রাণীর মধ্যে কোরবানি হবে, একটা হলো উট, 2 নম্বরে গরু এবং মহিষ, 3 নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা। এই 3 জাতের প্রাণীর মধ্যে কোরবানি হবে। উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে 1 বছর। ভেড়া এবং দুম্বা 6 মাস হলেও হবে যদি হুষ্টপুষ্ট হয়। অবশ্যই সেটা গৃহপালিত হতে হবে এবং নিখুঁত হতে হবে। একটা চোখ নাই, চোখে দেখে না, একটা পা নাই, 3 পার উপর ভর করে চলে, এমন পশু দ্বারা কোরবানি হবে না। রোগা পাতলা, একেবারেই রোগা পাতলা, এমন পশু দ্বারা কোরবানি হবে না। মস্তিষ্ক ঠিক নাই, পাগল, এমন পশু দ্বারা কোরবানি হবে না। মুহতারাম হাজরিন, কোরবানির পশু কেনার পরে যদি সেটা হারিয়ে যায় তাহলে কি করবেন? কোরবানির পশু কেনার পরে হারিয়ে গেলে কি হবে? খুব ভালো করে বুঝবেন। কোরবানির পশু কেনার পরে যদি হারিয়ে যায়, ওই ব্যক্তি যদি সামর্থ্যবান হয়, অর্থাৎ তার উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে আবার তাকে আর একটা পশু কিনে তারপরে কোরবানি দিতে হবে। কিন্তু ওই ব্যক্তি যে গরিব মানুষ হয়, অর্থাৎ কোরবানি তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু সে কোরবানি দেওয়ার জন্য একটা পশু কিনেছে, ওইটা হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গেছে অথবা মারা গেছে, তাহলে তাকে আর একটা কোরবানি পশু কিনে দিতে হবে না। তবে যদি আর একটা পশু সে কেনার পরে ওটা কোরবানি দেয়, এরপরে যদি হারিয়ে যাওয়া পশুটা ফিরে পায়, তাহলে যদি গরিব হয়, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই এমন ব্যক্তি হয়, তাহলে হারিয়ে যাওয়া পশু ফিরে পাওয়ার পরেও ওইটা আবার কোরবানি দিতে হবে। আর যদি বড়লোক মানুষ হয়, অর্থাৎ সামর্থ্যবান, যার উপরে কোরবানি ওয়াজিব ছিল, এখন হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তারপর একটা কিনছে, ফিরে পাইছে, তাহলে ফিরে পাওয়াটা তাকে আর কোরবানি দিতে হবে না। বাহ্যিক দৃষ্টি থেকে মনে হতে পারে যে গরিব মানুষের উপরে আল্লাহ জুলুম কেন করলো? কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষের উপরে আল্লাহ জুলুম কেন করলো? যে গরিব মানুষ, তার পশু হারাই গেছে, সে আর একটা কিনছে, তো ওইটা কোরবানি দিছে, তো ফিরে পাইছে আগেরটা, ওইটা আবার দেওয়া লাগবে কেন? বড় লোক হলে দেওয়া লাগবে না, গরিব হলে দেওয়া লাগবে কেন? মূলত জুলুমটা আল্লাহ করেন নাই, জুলুমটা আপনি আপনার নিজের উপরে করেছেন। কারণ আপনার তো কোরবানি ওয়াজিব ছিল না। কোরবানি ওয়াজিব ছিল? আপনার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, আপনি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। ওই পশুটা আপনার জন্য নির্দিষ্ট হয়ে গেছে, তো আপনি যখন ওটা আবার ফিরে পাবেন, ওইটা আবার দিতে হবে। ওইটা অন্য উপায়ে অন্য জায়গায় ব্যবহার করার সুযোগ নাই, কারণ আপনি নিজে ওই পশুটাকে কোরবানির জন্য ওয়াজিব নির্দিষ্ট করে ফেলেছে। মাসলা কি ক্লিয়ার হয়েছে? তাহলে সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানির জন্য পশু কেনেন, ওটা হারিয়ে যায়, পরবর্তী আর একটা কেনেন, তারপরে যদি আগেরটাও ফিরে পায়, তাহলে আগেরটা আর দিতে হবে না, পরবর্তী সময় যেটা কিনেছে ওইটা দিলেই হয়ে যাবে, অর্থাৎ একটা দিলেই হবে। কিন্তু যার সামর্থ্য নাই এমন ব্যক্তি যদি কোরবানির পশু কিনেন, ওইটা হারিয়ে যায়, পরবর্তী আর একটা কিনেন, আগেরটা যদি ফিরে পায় আগেরটাও দিতে হবে, পরবর্তী যেটা কিনবে ওইটাও দিতে হবে। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে ঋণ করে কোরবানির পশু কিনে কোরবানি দেওয়া যাবে কিনা? ঋণের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম, যদি আমি সামর্থ্যবান হই, আমার উপরে কোরবানি ওয়াজিব, অর্থাৎ এমন অনেক আছে যাদের স্বর্ণ অলংকার আছে, বিয়ের সময় বাবার বাড়ি থেকে স্বর্ণ অলংকার দিয়েছে, বা একটু একটু করে স্বর্ণ অলংকার জমিয়েছি, এখন নগদ অর্থ নাই, কিন্তু আমার কাছে স্বর্ণ রূপা এতটুকু আছে যে আমার উপরে কোরবানি ওয়াজিব, এখন আমি কোরবানিটা কিভাবে আদায় করব? তো হাদিসের ভাষ্য অনুযায়ী দরকার হয় ঋণ করে, টাকা ধার করে কোরবানির পশু কিনে কোরবানি করতে হবে, তারপরেও তাকে কোরবানি করতেই হবে। এখন নীর করবেন অনেকেই সমিতিতে, এনজিও থেকে টাকা লোন করে তারপরে কোরবানি করে না, সুদের উপরে টাকা নিয়ে আপনি কোরবানি করবেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের উপরে, লাভের উপরে টাকা নিয়ে ওই টাকা দিয়ে কোরবানির পশু কিনে কোরবানি করা জায়েজ নাই। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়েই থাকে, যদি নগদ অর্থ আপনার হাতে না থাকে, অনেক সময় অনেক সম্পদশালী, অনেক বড় ব্যবসায়ী, তারপরেও হাতে টাকা থাকে না, কথা বলেন ঠিক কিনা? যদি এমন অবস্থা হয়, তাহলে আপনি দরকার হয় ঋণ করেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এভাবে ঋণ করে, টাকা ধার করে কোরবানির পশু কিনে কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঋণ পরিশোধের ব্যাপারে তার জন্য সাহায্যকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো ঋণ করে আপনি কোরবানি কিনতে পারবেন, কোরবানি দিতে পারবেন, তবে সেই টাকাটা হালাল টাকা হতে হবে। সুদের উপরে অথবা লাভের উপরে টাকা তুলে সেই টাকা দিয়ে কোরবানি করা জায়েজ নাই।
আর একটা গুরুত্বপূর্ণ মাসাইল, সেটা হলো অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলিতে 3 ভাই আছে অথবা 5 ভাই আছে। তো এই 3 ভাই 5 ভাই মিলে একটা ভাগে কুরবানি দেয়। হয় কি হয় না? হয়। মনে রাখবেন, যদি ফ্যামিলি এমন হয়, ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সকলেই স্বাবলম্বী, সকলেই নিসাব পরিমাণ মালের মালিক, তাহলে সকলকেই কোরবানি করতে হবে। অনেক সময় দেখা যায় বিবির জন্য গহনা আছে, আপনার কিছু নাই, কিন্তু বিবির জন্য 2 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, তাহলে আপনার ওই বিবির উপরে কোরবানি ওয়াজিব, আপনার উপরে না। কথা কি বুঝতে পারেন? অনেক সময় নারীরা মনে করে যে সব দায়িত্ব মনে হয় স্বামীর উপরে। না, সব দায়িত্ব স্বামীর উপরে না। আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, গহনা যদি আপনার হয়, যেটা আপনি বিয়ের সময় পেয়েছেন, আপনার বাবার বাড়ি থেকে দিয়েছে, আপনার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আপনার স্বামী আপনাকে গিফট করেছে, স্বর্ণ অলঙ্কারগুলো আপনার। আপনি চিন্তা করতেছেন আমি তো মেয়ে মানুষ, দায়িত্ব তো আমার না, আমার স্বামী দিবে। না, দায়িত্ব আপনার। আপনাকে হিসাব করে আপনি নিজে কোরবানি করবেন, তখন আপনার স্বামীর উপর দায়িত্ব না, কারণ স্বর্ণ অলঙ্কারের মালিক আপনি, আপনাকে কোরবানি করতে হবে। কথা কি বুঝতে পারেন? স্বর্ণ অলঙ্কারের মালিক যিনি, যিনি নিসাব পরিমাণের মালিক, তাকে কুরবানি করতে হবে, তাকে যাকাত দিতে হবে, স্বামী দিবে না, তাকেই কুরবানি করতে হবে। স্বামীর থাকলে স্বামীও দিবে। ধরেন স্বামী সামর্থ্যবান ব্যবসায়ী, তার ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা আছে, আবার বিবিরও কিছু গহনা আছে, তাহলে কোরবানি একটা না, কোরবানি 2টা। কথা কি বুঝতে পারেন? বিবির কিছু স্বর্ণ অলঙ্কার আছে, সোনা রূপা আছে, যেটা নিসাব পরিমাণ হয়ে গেছে, স্বামীর অর্থ সম্পদ আছে, তাহলে কোরবানি একটা না, কোরবানি 2টা। আপনার জন্য একটা কোরবানি, আবার আপনার বিবির পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে আর একটা কোরবানি। তার মানে আপনাকে 2টা কোরবানি করতে হবে। শুধু স্বামী করে দিল, দায়িত্ব শেষ হয়ে গেল না, আপনার 2 জনকেই কোরবানি করতে হবে, না হলে আপনাকে গুনাহগার হতে হবে। এখন আসেন, যেখানে যৌথ ফ্যামিলি আছে, যৌথ ফ্যামিলির ক্ষেত্রে যদি এমন হয় যে ব্যক্তিগতভাবে নিজ নিজ অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এক ফ্যামিলির মধ্যে 3 ভাই, 3 ভাইয়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, ব্যক্তিগত মালামাল আছে, সম্পদ আছে, 3 জনের উপরেই ওয়াজিব হয়ে গিয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছে, তাহলে 3 জনকেই আলাদা আলাদা করে কোরবানি করতে হবে। অনেক সময় দেখা যায় যে সামর্থ্যবান না, এখন চাচ্ছে যে 3 ভাই মিলে একটা কোরবানি দিবে, 3 জনের একজনও সামর্থ্যবান না। এক্ষেত্রে কি করবেন? 3 জন মিলে একটা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, একটা ছাগল অথবা গরুর একটা ভাগ দেওয়া যাবে কিনা, খুব ভালো করে বুঝবেন। প্রথম কথা হলো, 3 জন বা 5 জন মিলে একটা ছাগল কিনে বা একটা গরুর ভাগের মধ্যে কোরবানি দেওয়ার কোনো বৈধতা নাই। তবে একটা পন্থা আছে, সেটা কি? ধরেন আপনারা 3 ভাই, বাবা এখনো বেঁচে আছে, বাবা বৃদ্ধ, 3 ভাই মিলে অল্প অল্প করে অর্থ দিয়ে বাবাকে মালিক বানায়া দেন, যে আমরা 3 ভাই মিলে 5,000 করে টাকা দিলাম, মোট 15,000 টাকা হলো, বাবা এই টাকা আপনার। এখন আপনি এই টাকা কি করবেন? ফেলায় দিবেন, না দান সদকা করে দিবেন, না কোরবানি করবেন, আপনার ব্যাপার। বাবাকে একবারে মালিক বানায় দিবেন, 3 ভাই মিলে মালিক বানায় দিলেন, বাবা ওই টাকা দিয়ে কোরবানি করলো। কোরবানি করার পরে আগে কোনো শর্ত থাকবে না যে 3 ভাই দিলাম, গোশত কিন্তু 3টার সমান ভাগ হবে, এমন কোনো শর্ত থাকবে না। বাবা তার ইনসাফের জায়গা থেকে সেটা করবে, কিন্তু শর্ত দিয়ে টাকাগুলো দিবেন না, শুধু মাসালাটা বুঝাই দিবেন যে আপনার কাছে আমাদের কোনো দাবি নাই, আপনি যদি কোরবানি করবেন এবং আপনি চাইলে আমাদেরকে গোশত আপনি বন্টন করতে পারেন আপনার মনের মতো করে। বাবা ইনসাফের জায়গা থেকে 3 ভাইকে সমান ভাগ করে দিবেন, কিন্তু সেটা বলতে পারবে না কোরবানি দেওয়ার আগে যে 5,000 করে দিলাম, 3টা ভাগ হবে, সমান করে আমাদের ভাগ করে দিতে হবে, এমন কোনো শর্ত থাকবে না। বাবাকে আপনি মালিক বানায় দিলেন, 3 ভাই মিলে, 5 ভাই মিলে, বাবা ওই টাকা দিয়ে কোরবানির পশু কিনে কোরবানি দিলেন। এমনভাবে যদি কোরবানি দেয় তাহলে সেই কোরবানিটা বৈধ হবে। অনেক সময় দেখা যায় এমনটা হয়, অনেক সময় এমনটা হয়, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, মান সম্মানের ভয়। আবার অনেক সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন লক্ষ্য হয়, যে আমরা তো দিতে পারতেছেন একা একা, 3-4 ভাই মিলে আমরা একসঙ্গে দেই, অনেকদিন কোরবানি দেই না, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? তো এমন যদি উদ্দেশ্য হয়, আর 3 ভাই মিলে যদি বাবাকে মালিক বানায় দেয়, অথবা বাবা নাই, 3 ভাই মিলে বড় ভাইকে মালিক বানায় দিলেন, 3 ভাই মিলে, 5 ভাই মিলে ছোট ভাইকে মালিক বানায় দিলেন, যে তুমি এই টাকাটা নাও, তোমার টাকা, এই টাকা, এখন তুমি যা পারো করো। তো ছোট ভাই সব টাকা এক জায়গায় করে একটা কোরবানির পশু কিনলো, এরপরে কোরবানি দিল। বড় ভাই টাকাগুলোকে এক জায়গায় করে একটা কোরবানি দিল,
তারপরে গোশত আত্মীয় স্বজনকে দিতেই হয়, ভাইয়ের ঘর তো দিতেই হয়, সে তার মতো করে দিবে। কিন্তু নিয়ত থাকবে কি, যে আমি আমার পক্ষ থেকে দিলাম, অথবা মৃত বাবার পক্ষ থেকে দিলাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিলাম। সাহাবায়ে কেরাম রাসূলের পক্ষ থেকে কোরবানি দিতেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য যদি কেউ চায় যে এভাবে কোরবানি করবে তো করতে পারবে, তবে নিয়তের মধ্যে ঠিক থাকতে হবে। কোনো শর্ত ছাড়া একজনকে মালিকানা দিয়ে, মালিক বানিয়ে দিয়ে তারপরে কোরবানি করতে হবে।